অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যা জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকে আমার প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা দেখছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। এবং দীর্ঘদিন আমার এই অনুষ্ঠান দেখছেন, লাইভ অনুষ্ঠান প্রতি সোমবার রাত্রি 8:35 এবং বুধবার রাত্রি 8:35, দুটো দিন আমি লাইভ অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায় উপস্থিত থাকি। আর আমার অনুষ্ঠান যেহেতু জ্ঞানমূলক অনুষ্ঠান, সাবজেক্ট রিলেটেড অনুষ্ঠান, আপনারা যারা জানেন, যারা দীর্ঘদিন দেখেছেন তারা জানেন, এবং যারা দীর্ঘদিন আমার এই অনুষ্ঠান দেখেছেন বা ফলো করছেন তারাও জানেন যে আমি সায়েন্সের উপর বিশ্বাস করি, প্র্যাকটিক্যাল বিষয়ের উপর বেস করে প্রেডিকশানটা করি, এবং যে সমাধানগুলো পারবো সেটা ইয়েস, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিই। কারণ আমি বিশ্বাস করি বা আমি জানি আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনি কি এনেছেন আর কি আনেননি, কি এনেছেন এবং কি আনেননি এর মানে হলো আপনি কতটা সৌভাগ্য এনেছেন, আপনি কতটা আপনার কেরিয়ার, আপনার বৈবাহিক জীবন, আপনার এডুকেশান, আপনার অর্থভাগ্য, আপনার গাড়ি বাড়ির ভাগ্য, ধন সম্পদ ঐশ্বর্যের ভাগ্য, আপনি কতটা কি এনেছেন সমস্ত কিছুই আপনার জন্মছকেই পাওয়া যায়। আর আপনি কোনগুলো পাবেন না, হাজার চেষ্টা করলেও পাবেন না, সেগুলো জন্মছকে আছে। তবে পাবেন না এই যে শব্দটি আমি বললাম এটা আংশিক ঠিক আংশিক ভুল, কারণ চেষ্টা এবং ভাগ্যের দিক থেকে যে সমস্ত নেগেটিভিটি আছে সেগুলোকে যদি সঠিকভাবে রেকটিফাইড করা যায়, সঠিকভাবে যদি প্রতিকার করা যায়, তাহলে অনেকাংশে না হওয়া কাজগুলো হয়ে থাকে। একটা জন্মছকে যদি দেখা যায় যে বৈবাহিক জীবনটা ডিস্টার্ব আছে, একটা জন্মকুণ্ডলিতে যদি দেখা যায় বৈবাহিক জীবন ডিস্টার্ব আছে, থাকতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, কিন্তু সেই বৈবাহিক জীবনের খারাপ হওয়ার কারণগুলো কি আছে সেগুলোকে যদি আমি রেকটিফাইড যদি করে দিতে পারি তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট, পারিবারিক জীবন যথেষ্ট ভালো হবে। বিষয়টা আমি এখান থেকে আজকে শুরু করব না। আজকে যখন আমি স্টুডিওতে আসবো বা আসছি, আমারই এক পুরনো ক্লায়েন্ট আজ ফোন করলেন। তিনি মাঝে মধ্যে আমার সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি আজকে একটা প্রশ্ন করলেন, দাদা অম্বুবাচী এবছর কখন লাগছে, অম্বুবাচী এবছর কবে লাগছে, কোন সময় লাগছে, এবং এই সময় আমরা কি করব একটু আপনি বলুন। তো আমি ওনাকে বলেছিলাম ঠিক আছে, শুধুমাত্র তোমাকে নয় আমার সমস্ত দর্শক বন্ধুকে উদ্দেশ্য করেই আজকে বলবো। অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটো আলাদা আলাদা ডেট, আলাদা আলাদা সময়, এরকম একটা অবস্থা থাকে। সাধারণত বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ 7 একদম ধরা বাঁধা, এটি প্রতি বছর বাংলায় আষাঢ় মাসের 7 তারিখ অম্বুবাচী প্রবৃত্তি হয়, অর্থাৎ স্টার্টিংটা হয় এবং সমাপ্ত হয় ঠিক 10 তারিখ। এটা একদম পুরো কমন হয়ে গেছে, এর বাইরে অন্য কিছু হয় না। কিন্তু প্রশ্ন ওঠে অম্বুবাচীর টাইমটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। দেখুন এই বিষয়ে মত পার্থক্য আছে, কারণ বাজার চলতি বিভিন্ন পঞ্জিকা আছে যেগুলো আমরা ফলো করি, আমরা প্রত্যেকে ফলো করি। সেই পঞ্জিকা যদি আপনার বাড়িতে একের বেশি যদি থাকে, দেখবেন কোনো একটি পঞ্জিকায় একটা টাইম দেওয়া আছে, অন্য পঞ্জিকায় টাইমটা অন্য দেওয়া আছে, থাকে না এমন নয়। তবে আমি ব্যক্তিগতভাবে আমি পার্সোনালিভাবে
যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ব্যবহার করি, এছাড়া অন্যান্য বিভিন্ন পঞ্জিকা আছে, সেগুলো আমি নজরে রাখি না নয়, রাখি। এটা জাস্ট মানে পুস্তক আকারে যে সমস্ত বই, পুস্তক। কিন্তু আমরা সাধারণভাবে যদি বলি, এই যে পঞ্জিকা দুটো মানে বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। একটা হলো গ্রিক সিদ্ধান্ত অনুযায়ী, আর একটা হলো সূর্য সিদ্ধান্ত অনুযায়ী। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তারা অনেকেই জানেন সূর্য সিদ্ধান্ত অনুযায়ী একটি পঞ্জিকার পাঠ বেরোয়, একটা গ্রিক সিদ্ধান্ত অনুযায়ী বা দ্রিক দ্রিক পঞ্জিকা অনুযায়ী একটি বেরোয়। সেখানেও টাইমিংয়ের একটা হেরফের আছে। গ্রিক পঞ্জিকা অনুযায়ী 21 তারিখ রাত্রিবেলা, যেটা শুক্রবারের রাত 12টা 6 মিনিট। ইংরেজি পঞ্জিকায় যদি আমি আসি, ইংরেজি পঞ্জিকার হিসেব অনুযায়ী, তাহলে অবশ্যই শনিবার রাত্রি 12টা 6। সেই সময় থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। এটা গ্রিক পঞ্জিকা অনুযায়ী আমি কথা বললাম। শেষ হচ্ছে 25 তারিখ রাত মর্নিং 11টা 59 মিনিট। কিন্তু এই যে পঞ্জিকাটা এরা অনেকেই ব্যবহার করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবার অন্য একটি পঞ্জিকা ব্যবহার করি, সেটা হলো সূর্য সিদ্ধান্ত। সেই পঞ্জিকা অনুযায়ী অম্বুবাচীর শুরু হচ্ছে সকাল 8টা 46 মিনিট। তবে কোনো কোনো পঞ্জিকায় 43 মিনিটও আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। 8টা 43 বা 46 এই টাইমটা আপনারা ধরে এগোন। নিবৃত্তি অর্থাৎ কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটি হলো 25 তারিখ। শুরু হচ্ছে 22 তারিখ শনিবার মর্নিং সকাল 8টা 43 মিনিট, কোনো কোনো পঞ্জিকায় 46 মিনিট আছে। সমাপ্তি অম্বুবাচী নিবৃত্তি 25 তারিখ রাত্রি 9টা 3 মিনিট, কোনো কোনো পাজি বা পঞ্জিকাতে 9টা 9 মিনিট আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন প্রবৃত্তি টাইম এবং নিবৃত্তি টাইম। কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন জাগে, আরে বাবা অম্বুবাচী হলে তো আমরা সব ঠাকুরের এই মুখটুক সব ঢেকে রাখি। অম্বুবাচী হলে আমাদের গুরুজনেরা, পিতা মানে মাতা ঠাকুমা যারা রয়েছেন, তাদের আমরা কি দেখেছি না, তারা ঠাকুরের বিভিন্ন মুখটুক সব ঢেকে রাখতেন 3 দিন। আমার প্রশ্ন এবার, এটা করা ঠিক না ঠিক নয়? যুক্তি দিয়ে বলতে হবে, লজিক। আলোচনায় থাকবো, আজকে একটু বিতর্ক নিয়ে আলোচনা করব। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি যমুনা বৈষ্ণব চক থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়। আপনার নামটি একবার বলুন। নাম হচ্ছে রাজকুমার ভট্টাচার্য। রাজকুমার ভট্টাচার্য। রাজকুমার বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1999, আর হচ্ছে আপনার 10ই এপ্রিল। 10 তারিখ এপ্রিল মাস 1999 সাল। জন্ম সময় বলো ভাই। জন্ম সময় 4:30। সকাল না সন্ধে? বিকেল বেলা। বিকেল 7:30। 4:30 মানে 4:30। ঠিক। জন্মস্থান কোথায়? জন্মস্থান মুকসুদপুর। সেটা কোন ডিস্ট্রিক্ট, কোন থানার মধ্যে পড়ছে? ওটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর জেলা, আর থানা হচ্ছে ডেবরা। ডেবরা। শোনো, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো 1999 সাল এপ্রিল মাস 10 তারিখ, শনিবার হলো জন্মবার, বিকেল 4:30 মিনিট, দেবরা থানার অন্তর্গত কোনো একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলে। এই অনুযায়ী তোমার মকর রাশি, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা। রাহুর মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। আচ্ছা আচ্ছা। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে দেখতে পাচ্ছি মঙ্গল ভঙ্গ একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে, কালসর্প যোগ। আচ্ছা আচ্ছা। এবং পাশাপাশি চন্দ্রকেতু একসঙ্গে অবস্থান করে আছে, রাহু দ্বারা দিষ্ট। একে গ্রহণ দোষ বলা যায়, অনেকে আবার একে বীজযোগও বলে।
আলটিমেট এই দুটো যোগ, এই দুটো অশুভ যোগের কারণে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি মেন কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে আমাকে একটা ফোনটা করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার নিয়ে ঠিকই বলেছেন। আমি জানি তুমি কেরিয়ার নিয়ে প্রশ্ন করবে বলে ফোনটা করেছো। আলটিমেট এই দুটো অশুভ যোগ তোমার কেরিয়ারটাকে একটা ব্লকেজ করে দিচ্ছে। আচ্ছা। এবং ব্লকেজটা এমন ভাবে করছে তুমি নিজেই মাঝে মধ্যে হীনমন্যতায় ভুগছো। আচ্ছা। হীনমন্যতায় ভুগছো। ঠিকই বলছেন স্যার, একদম। নিজেই নিজেকে প্রশ্ন করো আমি কোন দিকটা ধরে এগোবো, হ্যাঁ, কোন সাইড ধরে আমি এগোবো। কনফিউশন থাকে স্যার সব সময়। আমি যেটা বলছি মিলছে? একদম একদম স্যার, একদম। এবং আলটিমেট আমি কোনটা ধরে এগোলে জীবনে খুব তাড়াতাড়ি সাকসেসটা পাবো। হ্যাঁ স্যার। তোমার বয়স এই মুহূর্তে কম বেশি 24 প্লাস? হ্যাঁ। না 24 প্লাস কোথায়, 25। আমার কোন দিকটা এগোলে আমি। তুমি এখন কি করছো ভাই? আমি স্যার এখন কিছুই করছি না স্যার। তুমি এখন কিছুই করছো না, তুমি কি করে, মানে দেখো তোমার দ্বারা হবে না আমি একবারও বলবো না, তোমার দ্বারা প্রচুর হওয়ার একটা যোগ রয়েছে এখানে। এখানে খুব সুন্দরভাবে একটা সার্ভিসের জায়গা রেডি হয়ে আছে। আচ্ছা। কিন্তু তুমি নিজে নিজেই কনফিউজ কি করবে। সার্ভিস বলতে যে তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস বলো আমি সেটা বলছি না, সার্ভিস বলতে একটা বেটার কেরিয়ার। আচ্ছা আচ্ছা। কিন্তু এই কাল সর্প যোগ আর গ্রহণ দোষ বা বীর যোগ যাই বলি না কেন, এই দুটো যোগ তোমাকে কিন্তু অনেক দূরে ঠেলে রাখছে, পিছিয়ে দিচ্ছে। তুমি কিন্তু এগোতে পারছো না ভাই। কোন দিকটা নিয়ে গেলে আমি মানে তুমি তো এখন কিছু করছো না, কিছু করছো না, কিছু করছি না। কি ভাবনা চিন্তা আছে তোমার? হ্যাঁ, কি বলছেন? তুমি কি ভাবনা চিন্তা করছো আমাকে একটু শেয়ার করো তো। আমি একটু ভাবছি একটু আইটি দিকে যেতে চাই। আইটির দিকে? গুড, খুব ভালো। আইটির দিকে, হ্যাঁ আইটির দিকে তুমি এগোতে পারো। কিন্তু এই যে এটা বললাম কালসর্পযোগ এবং এই এবং তোমার গ্রহণ দোষ, এই দুটোই তোমাকে ডিস্টার্ব করে রাখবে। তুমি আইটি ভাবতে পারো, শুক্র রিলেটেড বুধ রিলেটেড তুমি কর্মের দিকে ইনভলভ হতে পারো। আচ্ছা। কিন্তু আলটিমেট তোমার কিন্তু ওই দুটো জায়গা ব্লক করা আছে, ওই দুটোকে একটু ভাঙো। আমার মানে আমি ওই দিকে গেলে সাকসেস পেতে পারি। আমি কি বললাম, ওই দুটো সাইড আগে ভাঙো, ভেঙে গিয়ে চলো, সাকসেস তুমি পাবে। কাল সর্বযোগটাকে তুমি সংশোধন করো খুব তাড়াতাড়ি। চন্দ্রকেতুর অশুভ যোগ তৈরি হয়েছে, এটাকে খণ্ডন করো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুল্লাহ, আমি একদম পুরো দায়িত্ব নিয়ে তোমাকে আমি বলছি, তুমি ভালো জায়গায় চলে যেতে পারবে। আপনার চেম্বারটা কোথায়? মানে দেবরা থেকে তুমি যদি আমার সঙ্গে মিট করতে চাও, তাহলে তুমি আমার সঙ্গে মিট করতে হলে তোমাকে মেচেদাতে আসতে হবে। আমি জানি মেচেদাতে আমি এই শুক্রবারে নয় পরের শুক্রবারে আছি। এই শুক্রবারে নয় পরের শুক্রবার আছে, যে নিচে দেখো একটা নম্বর আছে শেষে 832, দেখো 8961474832, ওই নম্বরটিতে ফোন করো, করে একটু বুকিং করে নাও। হবে না কেন বলুন তো আগে? হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলি হতে হবে, হতে হবে। এই ছেলেটার মধ্যে খুব ভালো যোগ রয়েছে, কিন্তু কনফিউজ, কোথায় যাব, কি করব, সফলতা পাবো কি পাবো না, কনফিউজ করে রাখছে। কারণ চন্দ্রকেতু, চন্দ্র হলো মন, চন্দ্র হলো মানসিকতা, চন্দ্র হলো থিঙ্কিং। সেখানে কেতু বিষণ্ণতা, অবসাদ, হতাশা, টেনশন, ডিপ্রেশন। জাস্ট একটু 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 করুন, ডিপ্রেশন, হতাশা, টেনশন, বিষণ্ণতা, মানে ইংরেজি বাংলা মিলিয়েই বলছি আমি। তার সঙ্গে মন, মানসিকতা, চিন্তা ভাবনা দুটোকে অ্যাটাচ করে দিন। এটাই সায়েন্স, এটাই অঙ্ক। কিন্তু এখান থেকেই পজিটিভিটিকে আমার তুলে আনতে হবে। হতাশাটাকে সরাও, মনের মধ্যে আমি সফল হব, আমি সাকসেস পাবো, এই থিঙ্কিংটা আমার মধ্যে ঢোকাতে হবে, আপনার মধ্যে ঢোকাতে হবে। অবশ্যই পারবেন আপনি।
নেতিবাচক যে মন, সেই নেতিটাকে কাটাবো আমি সেখানে ইতি শব্দটা বোঝাবো, ইতিটাকে প্লাস করাবো। হবে না কেন? আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যেটা পারবো হ্যাঁ ইয়েস, যেটা পারবো না হাত জোর করে বলে দেবো যে আমি পারবো না। আপনি অন্য কোথাও যান, অন্য কোথাও চেষ্টা করুন, কারণ এটাই অঙ্ক, এটাই ম্যাথ, এটাই সায়েন্স। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। ছেলের নাম গোপাল মিস্ত্রি। গোপাল মিস্ত্রি। গোপাল বাবু ডেট অফ বার্থ বলুন। 20/12/2008। 20/12/2008। জন্ম সময় বলুন। 3:34। বিকেলবেলা? হ্যাঁ, বিকাল 3:34, কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 2008 সাল 20 তারিখ, ডিসেম্বর মাস, শনিবার ছিল জন্মবার, হ্যাঁ। বিকেল 3:34 কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। কন্যা রাশি, বৃষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা। কিছু জিনিস আমি ভালো পেয়েছি, হ্যাঁ কিছু জিনিস আমি ভালো পেয়েছি, আবার কিছু জিনিস আমি ডিস্টার্ব পেয়েছি। এই ছকে 3 নম্বর ঘরে নেগেটিভ কেতু বসে আছে, 4 নম্বর ঘরে শনি, 5 নম্বর ঘরে চন্দ্র রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে। চন্দ্র রাহুর কানেকশন, একটু আগে যেটা বললাম, চন্দ্র রাহুর কানেকশন, চন্দ্র কেতুর কানেকশন ভালো রেজাল্ট দেয় না। এবং অষ্টমে মঙ্গল, বুধ, রবি, অষ্টমে মঙ্গল, রবি, বুধ। আলটিমেট যেটা আমি দেখতে পাচ্ছি, পড়াশোনার দিক থেকে প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। আমি ওর জন্যই ফোন করলাম। এবং আমি একটু বলে নিই, পড়াশোনার ক্ষেত্রে প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। পড়তে বসলে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। লিখতে বসলে, কোনো একটা মুখস্থ করা জিনিস লিখতে বসলে কিছুটা ঠিকঠাক লেখার পর তারপর গুলিয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে হচ্ছে না। আর এই কারণে এর মাধ্যমিকের রেজাল্টে কিন্তু প্রভাব পড়বে। ওইটাই, ওর জন্য তো আপনাদের ফোন করা। আপনার দেখি আমি, ওর জন্য আমি দেখি তো একটু কথা বলে। আচ্ছা, কি করা যায় বলুন আপনার ওখানে? দেখুন কি করা যায় বলতে, এই যে ছকটা পেলাম তো, একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। এটা আমার কাছে কোনো বিষয় নয়, এই সমস্তগুলো আমার কাছে এখন পুরো জল হয়ে গেছে। ছেলেটা তো মাধ্যমিক দেবে 2025-এ, তাই কি? হ্যাঁ, 2025-এ মাধ্যমিক দেবে। হাতে সময় খুব বেশি নেই। আপনি যদি পারেন আমার সঙ্গে দমদমে আমি সোমবার করে বসি। আপনি কোথা থেকে বলছেন বললেন? বারাসাত থেকে। বারাসাত থেকে, তাহলে দমদম জংশনটা একদম কাছে হয়ে যাবে। হ্যাঁ, সে দমদমে আমি যাই। দমদম জংশন, সেখান থেকে পায়ে হেঁটে 30 সেকেন্ড একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে আমার চেম্বার। আপনি একটু সোমবারে আমার সঙ্গে যোগাযোগ করুন, যদি সম্ভব হয় ছেলেটিকে নিয়ে আসবেন। হ্যাঁ, বলছি 1 নম্বর থেকে বেরিয়ে কোন দিকটা যাব? ওই যে একদম স্টেশনের কাছে, আপনি যে নিচে দেখুন একটা নম্বর আছে 832, দেখুন। হ্যাঁ, আমি তো টিভি দেখছি না, পরে দেখে নিচ্ছি। ঠিক আছে, ওটা দেখুন, ওই নম্বরটায় ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। ঠিক আছে, একদম স্টেশনের পাশে আমার চেম্বার। একবার আসুন আমার সঙ্গে, আমি যেটা বলছি একবার আসুন, একবার। আমার কাছে বারবার আসতে হয় না। ছেলের এডুকেশন হচ্ছে না ঠিকঠাক, তাহলে এডুকেশন সংক্রান্ত আমি যে রেমেডি দেবো একবারই দেবো, একবার, অনলি 1 টাইমস। এডুকেশন পারপাস জীবনে ওর কোনো সমস্যা হবে না, এত বড় দায়িত্ব নিয়ে আমি বলছি। ম্যারেজ বিষয় যদি আমার কাছে আসেন, আমি একবারই আপনাকে রেমেডি করব। ম্যারেজ সংক্রান্ত ক্ষেত্রে কখনো কোনো সমস্যা থাকবে না, আমার কাছে সেকেন্ড টাইম আসতে হবে না। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নামটি আমায় বলুন। সৌমেন ভট্টাচার্য। সৌমেন ভট্টাচার্য। হ্যাঁ। সৌমেন বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 27 মার্চ 1983।
27শে মার্চ 1983। জন্ম সময় বলুন। ভোর 3:40। ভোর 3:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়ার আমতা কি? হ্যাঁ। হাওড়ার আমতা। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আমার ভালোই লাগে। কেন বলুন তো? ভালোই লাগে। কেন বলছি আমার অনুষ্ঠান কেন ভালো লাগে? না, আমি প্রেডিকশন গুলো দেখি, আমরা সমস্ত চ্যানেলই দেখি, আপনারও প্রেডিকশন গুলো দেখি, ভালো লাগে। তাই, ধন্যবাদ। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1983 সাল মার্চ মাস 27 তারিখ ভোর 3:40 হাওড়ার আমতায় জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, রবিবার। এটা হলো শনিবারের রাত, সকাল হলে রবিবার, যেহেতু ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা সানডে, রবিবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন কুম্ভ রাশি জানি, আর সিংহ, কুম্ভ লগ্ন সিংহ রাশি। একদম ঠিক। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর, বৃহস্পতির অন্তর্দশা। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। 1 2 3 4 5। 2 নম্বর ঘরে বসে আছে রবি, বুধ, মঙ্গল। 3 নম্বর ঘরে শুক্র খুব ভালো অবস্থানে রয়েছে। 5-এ আছে রাহু, 7-এ চন্দ্র, 8 9 9-এ আছে নেগেটিভ শনি, 10-এ বৃহস্পতি খুব ভালো, একাদশে কেতু। দেখুন বর্তমান যে সময়টা আপনার জন্য ভীষণ ভালো। বর্তমানে যে সময়টি, সেই সময়টি আপনার জন্য ভীষণ ভালো। কর্মের দিকটা যথেষ্ট ভালো, কিন্তু সত্যি কথা বলতে আপনি সেই ভালোর ভালোত্বটা পাচ্ছেন না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ভালো পাচ্ছি না তো, এখন তো রাহু বৃহস্পতি চলছে। হ্যাঁ, আমি সেটা বললাম, রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। এই রাহু পঞ্চমে থেকে আপনার জন্মছকের 9ম ভাবে দৃষ্টি প্রদান করেছে। সেখানে বসে আছে শনি গ্রহটি। শনি রাহুর একটা কানেকশন তৈরি করেছে, যে ছকটিকে বা যে যোগটিকে আমরা ছন্ন ছাড়া বলে থাকি, ছন্ন ছাড়া যোগ। এখানে শনি যদি রেক্টোগেট না হতো তাহলে আপনি অনেক 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 ভালো জায়গায় চলে যেতে পারতেন, অনেক বেটার হয়ে যেত, অনেক বেটার হয়ে যেতে পারতেন আপনার। কিন্তু এই ছন্ন ছাড়া যোগ আপনার হওয়া কাজগুলোকে একদম লাস্ট মুহূর্তে গিয়ে নষ্ট করে দিচ্ছে। কাজ আপনি স্টেপ বাই স্টেপ করছেন, শেষের দিকে আসার পর নষ্ট হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, হওয়া কাজ স্টপ হয়ে যাচ্ছে। এটা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বারবার ঘটছে বর্তমানে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আছে, আমি একদম আপনাকে পরিষ্কার বলছি, অবশ্যই আছে। আমি জিজ্ঞাসা করছি স্যার, কি মানে এর জন্য কি পাথর করতে হবে না অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দেখুন, পাথর যেটা, সেটা হলো টোটাল অ্যাস্ট্রের ওপর মানে বেস করে, অ্যাস্ট্রোলজির ওপর বেস করে প্রতিকার। পাথরে আমার বিশ্বাস নেই। আমি আপনাকে বলি যেটা পাথর, সেই পাথরটা হচ্ছে টোটালি অ্যাস্ট্রোলজি। যখন হোম যজ্ঞ করে কবজের মাধ্যমে করা হয় সেটা হলো তন্ত্র। আমি এই অ্যাস্ট্রোলজিটা করি, তন্ত্রও করি। প্রয়োজন হলে কিছু যন্ত্রম দিয়ে আমি কাজ করি। আমার মেন উদ্দেশ্য হলো, মেন লক্ষ্য হলো মানুষকে অল্প খরচে যাতে খুব ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়া যায়, আমি সেটাই করি। আপনি অনেক জায়গায় দেখিয়েছেন। দেখুন, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় আমায় জানান দিয়ে দিয়েছে। বলছি অনুষ্ঠান আমায় শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আপনি যদি মনে করেন আমি বৃহস্পতিবার হাওড়া ময়দানে থাকি, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে দেখুন একাধিক চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছে সেই চেম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।